তখন রাত ৩টা পেরিয়ে গেছে। ঘুমন্ত শহর যেন জেগে উঠেছে গর্ব আর গৌরবের উৎসবে। গভীর রাত হলেও বাংলাদেশ নারী ফুটবল দলের কীর্তির সম্মাননা জানাতে ছুটে এসেছিলেন হাজারখানিক দর্শক ও সমর্থক। এক ঝলক আলো, হাততালির শব্দ, আর সেই মঞ্চে ধীরে ধীরে উঠে আসছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তান বধ করে যারা সদ্যই ফিরেছেন এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে খেলার অভাবনীয় সাফল্য নিয়ে। এদিন রূপনা চাকমা, শামসুন নাহার, তহুরা ও অন্যদের চোখে ছিল আত্মবিশ্বাস, মুখে ছিল ক্লান্তির ভাঁজ, আর ঠোঁটে ছিল অটল হাসি। কোয়ালিফাইড বোর্ডের সামনে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা যেন বলে দিচ্ছিলেন, এই সাফল্য, এই লড়াই কেবল শুরু। বর্ণিল হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটার মঞ্চ, ব্যান্ড সঙ্গীতের তালে তালে বাজতে থাকে বিদ্রোহী সুর, মোরা ঝঞ্ঝার, মোরা উদ্দাম। বড় স্ক্রিনে ঋতুপর্ণার জোড়া গোল, গোলকিপার রূপনার সেভ, প্রতিটি মুহূর্ত যেন গোটা বাংলাদেশেরই ফুটবল ভালোবাসার প্রতিচ্ছবি। সবই ছিল, শুধু ছিল না প্রতিশ্রুতি। বাফুফে সভাপতি তাবিত আওয়ালের বক্তব্যের সময় বাড়তি আকর্ষণ ছিল। বাফুফে সভাপতির বক্তব্যে নারী ফুটবলারদের জন্য প্রশংসা ছিল প্রতীকী ভাষণ। কোনো অর্থ পুরস্কারের ঘোষণা ছিল না। দর্শকরা চাইলেন আফিদা, ঋতুপর্ণারা সেটার প্রাপ্য হলেও সে ঘোষণার বদলে এসেছে কেবল আশার বাণী। শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নারী জাতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা 18 কোটি মানুষ, এটা একটা টিম ওয়ার্ক। আমরা 18 কোটি মানুষের দল। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সমর্থন দেওয়ার জন্য আপনারা এগিয়ে যান। লড়াকুই বাংলার মেয়েরা সংবর্ধনার জন্য খেলেন না, তারা বারবার ইতিহাস লেখেন। 1 বছর আগে সাফ জয়ের পরও প্রতিশ্রুত অর্থ পুরস্কার পাননি। গত কয়েক মাসে নারী ফুটবলারদের বেতন না পাওয়ার প্রসঙ্গ অনেকবারই উঠে এসেছে গণমাধ্যমে। এখনো অনেকের বেতন ভাতা বাকি, তবুও তারা লড়ে গেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে এসেছেন নতুন উচ্চতায়। কিন্তু এই অভ্যর্থনা, আলোকসজ্জা, ফুলের তোড়া আর মিছে আসার বাণী কি যথেষ্ট? এই মেয়েরা যারা আজকের গর্ব, তাদের জন্য ঘরোয়া লিগ নেই প্রতিযোগিতামূলক ম্যাচ বা কোনো টুর্নামেন্ট। গত বছর মে মাসে শেষবার হয়েছিল, তারপর একটাও আর আয়োজন হয়নি। অথচ মেয়েরা দক্ষিণ এশিয়া পেরিয়ে এশিয়া পৌঁছার দরজা খুলেছেন, নতুন পথও দেখিয়েছেন। বাংলাদেশ নারী ফুটবলের অনেক তারকাই উঠে এসেছেন চরম পারিবারিক অভাব অনটনের ভেতর দিয়ে। তাদেরই একজন ঋতুপর্ণা চাকমা, যিনি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে বড় অবদান রেখেছেন। অথচ তার নিজের জীবনের গল্পটা বড্ড কঠিন। মায়ের ক্যান্সার চিকিৎসা থমকে আছে টাকার অভাবে, আর পেশাদার ফুটবল খেলেই সংসারের খরচ চালাতে হয় তাকে। সাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর রাষ্ট্রীয়ভাবে তাকে নতুন ঘর ও সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেসব এখনও শুধু কাগজে কলমে। এই অভাব অভিযোগের বাস্তবতা শুধু ঋতুপর্ণার একার নয়, নারী ফুটবলের অধিকাংশ ফুটবলারের গল্পই মোটামুটি এমন বাস্তবতায় নারী ফুটবলারদের পাশে দাঁড়ানো এখন আর শুধুমাত্র সংবর্ধনা বা উৎসবে ফুল দিয়ে সম্মান জানানোতে সীমাবদ্ধ থাকলে চলবে না। চাহিদা এখন প্রয়োজনীয় সহায়তা ও বাস্তবসম্মত সমর্থনের। এই পথটাকে মজবুত করে দেওয়ার বড় দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ফুটবলারদের প্রত্যাশা, বাফুফে তাদের প্রতি আরও যত্নশীল হবে এবং ভবিষ্যতে বেতন ভাতা কিংবা সুযোগ সুবিধা প্রদানে আর কোনো ঘাটতি থাকবে না।